হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এটা হচ্ছে একটা ছোট ট্যুরের ভিডিও, যেটা আমার ছেলের বউ এবং তার বন্ধুরা সবাই মিলে ঘুরতে গেছিলো। কিন্তু তারা বাসে বা ট্রেনে যায়নি, তারা গিয়েছিল বাইকে করে। যেটা আমি একদমই পছন্দ করি না, কেন বাইক জিনিসটা আমি একদমই পছন্দ করি না। বাইকে যাওয়াটা আমার খুব ভয়ের ব্যাপার আমার কাছে। তো সেই জন্য আমি বারণ করেছিলাম, কিন্তু ওরা শোনেনি। তো বাইক নিয়ে যখন ওরা বেড়াতে গেল, তখন আমি ওদের বলেছিলাম ঠিক আছে একটা ভিডিও করে আনিস। তো সেই জন্য ওরা যখন ফিরে এলো, তখন একটা ভিডিও করে এনেছিল এবং ভিডিওটা আমার এত বেশি ভালো লেগেছিল, সেই জন্য এটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারলাম না। তো তারা বাইকে করে কোথায় কোথায় ঘুরতে গেছে, কিভাবে গেছে, তো তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, তারা এইভাবে বাইকে করে ঘুরে আনন্দ উপভোগ করতে পারো। তো প্রথমে তারা বাইকে করে গেছিল পুরুলিয়া। তো পুরুলিয়ায় যারা যারা গেছো জানো যে জায়গাটা খুবই সুন্দর, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এবং সেখানে আছে পাহাড় এবং বন জঙ্গল অরণ্য এবং লাল মাটির পথ। সব দেখে মনে হবে যেন আমি অন্য একটা পরিবেশে চলে গেছি, এবং সেটা একটা স্বর্গীয় পরিবেশ বলে মনে হবে। এবং এই জায়গাটা হচ্ছে কোলাহল মুক্ত জায়গা, এখানে অত কোলাহল নেই, এবং এখানে এলে মনে হবে যেন আমি একটা অন্য জগতে বাস করছি। তো এই জায়গাটা যারা যারা ঘুরতে যেতে চাও তারা এইভাবে যেতে পারো। পুরুলিয়ার যে প্রাকৃতিক দৃশ্য এবং রাস্তার দুই পাশে যে গাছপালা, রাস্তার ভিউ, এবং যে বিভিন্ন খাবার, সেগুলো যদি উপভোগ করতে চাও তো তোমরা পুরুলিয়াটা অবশ্যই ঘুরে আসবে। নিচে বসে আছে। পুরুলিয়ার পরে তাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে মুকুটমণিপুর, এবং তারা মুকুটমণিপুরে গিয়ে সেখানে চারিদিকে পাহাড়, যেটা সবুজে ঘেরা এক জায়গা, এবং অনেক জলাধার তারা দেখতে পেয়েছে। তো সেই মুকুটমণিপুর একটা শান্ত জায়গা, যেখানে মন প্রাণ পুরো, এবং চারিদিকে যে সতেজ তাজা বাতাস, তাতে মন প্রাণ ভরে যায়।
এবং এখানে চারিদিকে সমুদ্রের সমারোহ এবং এখানে বাইক রাইড করার এক আলাদা আনন্দ আছে। এখানে সূর্যাস্তের দৃশ্যটা একেবারে খুবই মনোরম এবং প্রত্যেকের মনকে ছুঁয়ে যাওয়ার মতো। তো এখানে আমরা কিছুক্ষণ মানে আমার ছেলেমেয়েরা, ছেলে আর ছেলের বউ, তারা কিছুক্ষণ সেখানে কাটিয়ে তারপরে তারা চলে এসছে বিষ্ণুপুর। তারপরের গন্তব্য হচ্ছে তাদের বিষ্ণুপুর এবং সেই বিষ্ণুপুরে গেলে যে মন্দির দেখা যায় সেটা হচ্ছে টেরাকোটা মন্দির এবং টেরাকোটার কাজ আছে। এই টেরাকোটার কাজ দেখে প্রাচীন ঐতিহ্যের কথা মনে পড়িয়ে দেয় এবং দেখলে সেখানকার যে শিল্পকলা সম্বন্ধে একটা ধারণা করা যায়। এবং এই মন্দিরগুলি কয়েকশো বছরের পুরনো এবং খুব সুন্দর মন্দিরগুলি। এইভাবে তারা বাইক ভ্রমণ করে এসছে এবং এই লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। যদি এই ধরনের ভিডিও তোমার ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও এবং কারা কারা এইভাবে পুরুলিয়ায় ঘুরতে গেছো তারাও কমেন্ট বক্সে জানাও এবং লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।